গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল সকাল চা খাওয়া দিয়ে স্টার্ট করলাম রোজকার মতো। দেখো আমার ছেলেও চা খাচ্ছে আজকে, বিস্কুট। এদিকে মেয়ে দেখো উঠেছে, দাঁত ব্রাশ করছে, আমিও চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তারপরে দেখো আটা মাখছি, রুটি করতে হবে সকালে টিফিনের জন্য। আটা মেখে নিয়েছি, কিছুটা করলাম, কিছুটা রেখে দিলাম ফ্রিজের ভিতর রাত্রে করার জন্য। তারপরে দেখো মেয়ে এসছে, মেয়েও হেল্প করছে আমার সাথে, রুটিগুলো সেঁকে নিচ্ছি। দেখো রুটি হয়ে গেছে, আমাকে খেতে দিল বেগুন ভাজা, রুটি আর গাজর আলু ভাজা। আজকে বিরিয়ানি করবে কাকুর মেয়ে আমাদের ঘরে, বোন। দেখো ওই কাকিমা মাংসগুলো বেছে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, আর ও রসুন সেদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছে। নিচে দেখো আমাদের এখানকার পাড়ার একটা ভাই কুকুরদের বিস্কুট দিচ্ছে খেতে। আমার কাকুর দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনেছে। ওই সামনে সাদা দেওয়ালটা, ওটা কাকুর দোকান, এই বোনেরই বাবা, ছোট কাকু আমার। দেখো বেরেস্তা ভাজছে মনে হয়, পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে রাখবে। দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে, চিকেনটাকে। তুলে বসলাম তাই আওয়াজ হলো, শব্দ হলো। দেখো চালটাকে ভিজিয়ে রেখেছে। বিরিয়ানি মাংস এরা দুটোই রান্না করবে আজকে। আমাদের বাড়ির সবাই আজকে একসাথে খাওয়া হয়েছে, তাই যেহেতু আমরা এবছর কোনো পিকনিক টিকনিক কিছু করতে পারিনি, শ্বশুরবাড়ি ছিলাম, ওরা তো কোথাও যেতে দেয় না অশান্তি গণ্ডগোলের জন্য, এমনি সারা জীবনটাই যে লেগে রয়েছে। এই জন্য বাবার এখানে 1 জানুয়ারি তো করেছিল, আমরা ছিলাম না বলে, তাই জন্য এখানে আসার পরে তাই কাকুর মেয়েকে বললো আজকে বিরিয়ানি বানাতে। দেখো আমার মাকে বসিয়েছে, স্নান করাবে তাই বাবা। দেখো হয়ে গেছে মাংস আর বিরিয়ানি, ভাপে বসিয়েছে। দেখো খেতে বসেছে সবাই, আমি, আমার ছোট কাকু আর আমার ছেলে মেয়ে। ও দেখো কাকুর মেয়ে খেতে দিচ্ছে, কাকিমা এসেছে, ছোট কাকিমা এসেছে, আর বড় কাকিমা উপরে উঠতে পারে না, পায়ে ব্যথা। দেখো কাকুর মেয়ে বোন খেতে দিচ্ছে, ওকে মেয়েকে বলে দিচ্ছে। আমার এই ছোট কাকুই আছে, মেজো কাকু মানে বড় কাকু আমার মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। ওর কাকিমার ওই মেজো কাকুর 2টো মেয়ে, ওদের বিয়ে হয়ে গেছে। আর এই ছোট কাকুর একটা মেয়ে একটা ছেলে, সামনেই ওর বিয়ে, আমার কাকুর ছেলের বিয়ে। দেখো আমি খেয়ে নিলাম লাস্টে। তারপরে দেখো বসেছিলাম দুপুরবেলায় খেয়ে দিয়ে, আমাদের সামনের পুকুর আছে, পুকুরে তাই মঙ্গলচণ্ডী ঠাকুর কাউর বাড়ির বিসর্জন দিতে এসেছে, নিয়ে এসেছে। দেখো আমার ছেলে কুকুর ডাকছে আবার, ঠাকুরটাকে ঘুরোচ্ছে। দেখো 7 পাক ঘুরিয়ে জলে ফেলে দেবে। ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছিলাম না কি ঠাকুর, প্রথমে ভেবেছিলাম যে শীতলা, সিংহ রয়েছে। তারপর আমার কাকিমা বললো না, এটা মঙ্গলচণ্ডী ঠাকুর। অনেক মঙ্গলচণ্ডী ঠাকুরের অনেকের সেই গুইসাপ বলে বাউন হয়, আর দেখছি সিংহ বাউন। ফেলে দিল। দেখো ওদের হয়তো আবার বাৎসরিক পুজো আসছে, তাই ভাসান দিয়ে দিল ঠাকুরকে। সন্ধে হয়ে গেছে, পড়তে বসেছে, ভিডিও তুলছি বলে আমার ছেলে বক বক করছে। তারপরে দেখো রাত্রিবেলা হয়ে গেছে, আমি রুটি করলাম রাত্রে, আর কাজে কাকিমা আসেনি শরীর খারাপ বলে, আমি রুটি করে ওদেরকে সবাইকে খেতে দিলাম। আর রাত্রে আর বিরিয়ানি মাংস মা বাবা খাবে না, তাই জন্য আলুর তরকারি করে দিলাম ওদেরকে, রুটি আর আলুর তরকারি। আর ওই বাড়িতে আমার বড় কাকিমাকে দিলাম, ছোটো কাকিমারা খাবে না, ওদের ভাত আছে তাই।
আলুর তরকারি হয়ে গেছে। তারপরে তখন সবার লাস্টে প্রায় 10:30 বাজতে গেছে, আমি খাচ্ছি। খেয়ে নিলাম আমিও রুটি 4টে। প্রচণ্ড ঠান্ডা। তো আজকে এই অবধি, আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরকে এইভাবে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো আর আমাদের ভিডিওটিকে ফুল ওয়াচ করো, লাইক করো, কমেন্ট করো। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করো আর কমেন্ট সেকশানে জানিয়ে দিও। কথা বলতে গেলে গুছিয়ে বলতে পারি না, তার জন্য কিছু মনে করো না।